ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد حبيبنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ দয়াময় মেহেরবান মাহবুব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে সাইয়্যিদুল মাকাম আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদে তারই প্রশংসা করার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক যোগ্যতা মন মানসিকতা যে আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন সেই জন্য সেই মহান মুনিবের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ বিশ্ব নবীর উপরে দরুদ ও সালাম পেশ করছি সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজরিন সম্মানিত 4 মাসের অন্যতম শ্রেষ্ঠ মাস পবিত্র মুহররম মাস চলতেছে আল্লাহ রাব্বুল আলামিন যদি চাহেন তো আমরা পবিত্র মুহররম মাসের আরেক জুমআ আমরা পাবো আমরা গত জুমআয় পবিত্র মুহররম মাসের আলোচনার ধারাবাহিকতায় আমরা গত জুমআয় শুহাদায়ে কারবালার ব্যাপারে আমরা আলোচনা শুনেছিলাম যেহেতু পবিত্র মুহররম মাস এখনো শেষ হয়ে যায়নি অতএব মুহররম মাসের সাথে সম্পৃক্ত যেই বিষয়গুলো কারবালার সাথে যেই বিষয়গুলো সম্পৃক্ত সেই বিষয়গুলো আমরা মাসব্যাপী যতগুলো জুমআ পাবো সেই জুমআগুলোতে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা তার ওই ধারাবাহিকতায় যেহেতু পবিত্র মুহররম মাস এখনো শেষ হয়ে যায়নি গত জুমআয় আমরা শুহাদায়ে কারবালার 61 হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে কারবালার প্রান্তরে শহীদ করানো হয়েছে
অন্যায়ভাবে তার উপর নির্যাতন করা হয়েছে। কারবালার যে ঘটনা, সেটা আমরা গত জুমআয় সংক্ষিপ্ত সময়ে মূল বিষয়গুলো আমরা আলোচনা করার চেষ্টা করেছি। সম্মানিত হাজরিন, আজকে আমরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থাৎ নবী পরিবারের সদস্যদের প্রতি আমাদের কি করণীয় রয়েছে এবং কোরআন এবং হাদিসের ভিতরে নবী পরিবারের সদস্যদের প্রতি আমাদের দায়িত্ব এবং কর্তব্য এবং তাদের প্রতি ভালোবাসা আমাদের কি রয়েছে, এই বিষয়ে আজকে পবিত্র জুমার আলোচনায় সংক্ষিপ্ত সময়ে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, আমরা সর্বপ্রথম মহাগ্রন্থ আল কোরআন থেকে আমরা জানব যে নবী পরিবারের প্রতি ভালোবাসার মহাব্বতের কি নির্দেশ আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, সূরাতুল আহজাবের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি চাই, আল্লাহ রাব্বুল আলামিন চান যে তাদের কাছ থেকে অর্থাৎ আহলে বায়তের কাছ থেকে অপবিত্রতাকে এবং গুনাহসমূহকে দূরে রাখতে, পবিত্র করতে। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন চান নবী পরিবারে যারা সদস্য রয়েছে, আহলে বায়ত যারা রয়েছে, এদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন অপবিত্রতা, এদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহসমূহকে, গুনাহ থেকে, অপবিত্রতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন নবী পরিবারের সদস্যদেরকে পবিত্র করতে চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আহলে বায়তের নাম ধরে বলছেন, আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমি চাই যারা তোমরা নবী পরিবারের সদস্য রয়েছে, তোমাদের মধ্য থেকে অপবিত্রতা, তোমাদের মধ্য থেকে গুনাহসমূহকে, ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, আমি চাই পবিত্রতা থেকে আরো পবিত্র করে তোমাদের রাখার জন্য। বলুন সুবহানাল্লাহ। তাহলে মহাগ্রন্থ কোরআন শরীফের ভিতরে আমরা দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন নবী পরিবারের যারা সদস্য রয়েছেন, আহলে বায়ত যারা রয়েছেন, তাদের মধ্য থেকে, তাদের কাছ থেকে অপবিত্রতা এবং গুনাহসমূহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পবিত্র করে রেখেছেন। মহাগ্রন্থ আল কোরআনের অন্য একটি আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল, হে রাসূল আপনি বলে দিন আপনার উম্মতদেরকে, অর্থাৎ হে রাসূল সারা পৃথিবীর যত মানুষ রয়েছে, আমার বান্দা আপনার উম্মত যারা রয়েছে, তাদেরকে আপনি বলে দিন, কি বলবেন? লা আসআলুকুম আলাইহি আজরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন যে আপনি বলে দেন, হে রাসূল আপনি বলে দিন যে আমি ইসলামের জন্য যা কষ্ট করতেছি, ইসলামের জন্য, দ্বীনের জন্য যত কষ্ট আমি করতেছি, নবী বলতেছেন যে আমি ইসলামের জন্য, দ্বীনের জন্য যত কষ্ট করতেছি,